কথা বলা গেছে না? হ্যাঁ, তারার দপটানির ঠেলা। আরে বাবুরে, হগিন্নির ফুতার নাম মিয়া খা। বেড়া ভাত খাইতি, ভাত খাইছ তা বাতাস এলে গাছ ধরে খেলি রইস ঠেঙ্গিও দুইটা পয়সার মুখ দেখ সত্তা। আর কেমনে কেমনে দল করে, দল দল করে সেটা কোটি কোটি টাকা। আউযুবিল্লাহ কোন কেন এই কাবাই কইরা এক একটা বড় লোক হইয়া বইয়া রইছে। তেহা ইয়ে করতে পারা, চাকরি কইরা মানুষে কামাই কইরা গৃহস্থী করে টেহা কামাই করতে পারে না, আর দল কইরা টেহা কামাই করে। তবে সব টেহা কামো লাগান যায় না। আচ্ছা, ওই টেহার কি দাম? আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন, কেউ তো কোনো দমকও দিছে না, কেউ কোনো জায়গায় তো কইছে না। এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম পারতাম না। কেউ কইছে না যে তোমরা জায়গাও যার যার বাড়িতে ঘুমাইব কইব, কিন্তু তে তো জানে কত মানুষের ফিটা দিয়ে রাখছে। তো সকলে যদি ফিরে একটা করে দেয়, ওমা দিব না, তুমি হাতে খাইয়া রইছে না ফিটা, হাতে তো সাপটার লাগে বইয়া রইছে না হাতে, যেতে ফিটা খাইয়া রইল তো এই কায়দাটার লাগে বইয়া রইছে। আমার যেমনি ফিরতে আস, পুলিশ দিয়ে দৌড়াইতে আস, আমি যে বছরের বছর ঘুমাইতাম পারি না, দিন একদিন আইব রে, এই দিনটার লেগে তো হাতে বইয়া রইছে। তো তুমি এই কাম করছো কি রে? ঠিক কিনা কর। এবার ঠিকটা আরো আছে, এই যে এখন আপনারা ঠিক কইতেছেন তো এই কাম করলো কে রে, তো এর লেগে হাতে এখন আর তে নাই। তো আবার যদি আপনি আমি এইরকম হইয়া যাই, তো আমরাও তো আবার এরকম হয়েছি গা। ঠিক কিনা কর। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা আবার যেন যেই কাম করলে বাধ্যা হন যায় না, যেই কাম করলে ভাগ্যা যাওন লাগে, আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না পায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তখন আগে আপনারা দেখলে টিটকারি মারতো, তখন আপনি যদি আবার বইয়া টিটকারি মারেন কে আগিলা দিন কি কাঠে বসিল আরো নদী, এখন কিতা খবর কিতা হয় তো আপনি আবার হেই হইলে আপনি বরংস ডাক দিয়া করবেন, রে তোরা যায় করছো আমরা তোরার মতো না, তবে শিক্ষা গ্রহণ কর, বেড়াগিরি দেখাচ্ছা, শিক্ষা গ্রহণ করো, আমরা তোমার মতো না, এরকম আমরা করতাম না ইনশাআল্লাহ। ঠিক কিনা কর। এটা হলো মুমিন মুসলমানের কাজ, এটা হলো মুমিন মুসলমানের কাজ। তারা যা করছে আপনি তা কইলেন না, এইটাই তো খারাপ হয়েছে। তো একজন জ্ঞানী লোকের এসে গেছে, ভাই আপনার তো বুদ্ধি হইল কেমনে? কয় বেহতের মানুষের তে, কয় বেহতের মানুষের তে আবার বুদ্ধি হয় কেমনে? কয় বেহতের মানুষের যা করে আমি তা করি না, লেগে তো আমি বুদ্ধিমান। কি কথাটা কইছে দেখছেন? কথাটার ওজন কত, কত মূল্যবান কথা কইছে দেখছে। কয় বেহতারা মানুষে যা করে আমি তা করি না, এর লেগে বেহতারতে শিক্ষা আমি মাইদি দিয়ে বুদ্ধিমান হয়ে গেছি। বেহতারাতে যেটা করে আমি এটা করি না, তার লেগে তো আমি বুদ্ধিমান। তো যেই কাম করলে গড় ঘুমান যারা থাহন যারা, আমি সেই কাজ করব না, তাইলে তো আমি ভালো মানুষ। ঠিক কিনা কর। এটা হলো মূল কথা। আল্লাহ যা বড় কথা আল্লাহ আমাদেরকে যেন এমন একটা জিন্দেগি দান করে, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তিনি যখন মদিনায় ঢুকলেন, তিনি দেখলেন মদিনার মানুষগুলো নবীকে পাওয়ার জন্য অস্থির হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসবে, সবাই অস্থির হয়ে আছে, পাগল হয়ে আছে। ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছে গিয়া কয়, মা ছোট্ট টুকরিটা দাও, আমাদের দেশে যেটা টুকরি জাহি, ছোট ছোট যে এই তরকারি ধোয়, এই ছোট টুকরিগুলা দাও। মা বলতেছে, বাবা টুকরি দিয়া কি করবা? কয়, মা দুজাহানের বাদশা নবী মদিনায় আসতেছে, টুকরি দাও, টুকরিগুলা নিয়ে পাহাড়ি জঙ্গল থেকে ফুল ছিঁড়ে আনবো। বাচ্চারা টুকরি নিয়ে চলে গেল জঙ্গলে, ওই পাহাড়ের পাদদেশে ফুল ছিঁড়ে ছিঁড়ে টুকরিতে করে। নবী কোন রাস্তায় দাঁড়াবেন, তারা মুরব্বীদের খবর নিয়ে বাপ চাচাকে জিজ্ঞেস করে টুকরিগুলা নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ছোট ছোট বাচ্চারা, নবী যায়
আর নবীর গায়ের ভেতরে ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয়। আল্লাহর নবী হেঁটে হেঁটে যান, মাথা নিচু করে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বাচ্চারা নবীর গায়ের উপরে ফুল ছিটাইয়া দেয়। আল্লাহর নবী মাথা নিচু করে হাঁটতেছেন, মানুষগুলো নবীরে কুলের ভিতরে নিয়ে নিতে চায়। মহিলাগুলা দুই পাশের বাড়ি থেকে উকি মেরে দেখতে চায় দুজাহানের বাদশা নবী কেমন। স্যারারা ফুল ছিটাইয়া দেয় আর কত সুন্দর সুললিত কণ্ঠে গান গায়। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। সুবহানাল্লাহ বলবেন না? গান গাইয়া গাইয়া নবীরে বরণ করে নিছে। আল্লাহর নবী মদিনায় যখন ঢুকলেন, মদিনায় ঢুকার পরে মানুষকে ডেকে বলে দিলেন, আজকে থেকে আর মদিনার উপরে জোর জুলুম চলবে না, নির্যাতন চলবে না, নিপীড়ন চলবে না, মানুষে আর ভেদাভেদ হবে না। সবাই আমরা এক দেশের মানুষ, এক জায়গার মানুষ, মদিনা মুনাওয়ারা, সবাই মিলে সুন্দর করে দেশ চালায়। ও মুসলমান, মনে রাখো, প্রকৃত মুমিন তুমি কখনোই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীর জীবনের সাথে তোমার জীবন না মিলাবা। ঠিক কিনা? নবী যেমনে চলছে ঠিক তুমিও এমনি করে তোমার জীবনের প্রতিটি কাজ চালাইতে হবে। তুমি ভেজাল মনে করলে হইতো না, ভেজাল মনে করলে হইতো না। ও একটা সহজ কথা কই, আপনারা বুঝবেন, বুঝের মানুষ। আচ্ছা, আমরা সবাই মিল্লা এখন যদি মনে করেন এই জায়গাটা বইয়া শুধু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, শুধু জিকির করলাম, হ্যাঁ, তসবিহ তাহলিল পড়লাম, কিচ্ছু একটা কথাও কইলাম না, আপনি দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কইবে মাশাআল্লাহ, এরকম হলে তো কোনো কথা নাই। এখন কোনো সমস্যা নাই, সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এখন সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে যদি আমি বইয়া হন কই, ও আপনি জিকির কি করতে আসেন? কখন আমরা জিকির করতে আসি লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই যে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করলে সওয়াব আছে। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি কইছি আমরা? না, লা ইলাহা ইল্লাল্লাহ যে কইলাম এটার একটা অর্থ আছে নাকি নাই? আছে। অর্থটা কিটা? লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, ইল্লাল্লাহ, আছে একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আগে কি কইছেন খেয়াল করেন, আগে কিন্তু আপনি না, এই বাচ্চারা কথা বলে না কেউ, আপনারা শুনতেছেন না? আপনারা কেউ, আপনারা একজন বলতে পারেন না কথা শুনলে? একটু খেয়াল করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। এই যে আমরা জিকির করলাম লা ইলাহা, তো লা ইলাহা দুইটা অংশ আছে, দেখেন এখন আল্লাহ গিয়ে এটারে কয় নফি আসবাত জিকির। এই জিকিরটারে কি জিকির কয়? নফি আসবাত। আগে না, এরপর হইল হা। না কিতা নাই, নাই, নাই মানে কি? কিচ্ছু নাই, একবারে খালি। এরপরে কয় হ্যাঁ একটা আছে, কিতা এটা? কয় ইল্লাল্লাহ, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো লা ইলাহা মানে কি? আমি কইলাম এই ঘরটার ভিতরে কিচ্ছু নাই, এই যে সামনে আমি যে ঘরে বইলাম খাইলাম, আমি কইলাম এই ঘরে কেউ নাই। শাহজাহান রেজে গেলাম, শাহজাহান আমার যে নিতে আসো এই ঘরে কে আছে? কহুদুর কেউ নাই। এখন আমি ঢুকছি, ঢুকার পরে শাহজাহান রে আইয়া একজনে জিজ্ঞাসা, ভাই এই ঘরে কেডা আছে? কয় ফিরসা হুজুর আইয়া বইছে। তা ফইলা তো কেউ নাই, এরপরে ফিরসা হুজুর আছে। এখন গোটা পৃথিবীতে দেখেন কি সুন্দর আল্লাহর কলমাটা দেখেন, কয় গোটা পৃথিবীতে কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, খাওয়াইন্না নাই, খাওয়াইন্না নাই। সুবহানাল্লাহ কয় না তো? খেয়াল করেন, কইলাম খাওয়াইন্নাও নাই, খাওয়াইন্নাও নাই, বিধানদাতাও নাই, বিধান পালন করিন্নাও নাই,
রিজিক দেউন্যাও নাই, রিজিক নেউন্যাও নাই। অর্থাৎ নাই বলতে কিচ্ছু নাই। কি নাই? লা মওজুদা ইল্লাল্লাহ, কোনো কিছু মওজুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, কোনো মাকসুদ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, কোনো বন্ধু বান্ধব আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদত পাইতে পারে এমন কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? এবার আমরা সবাই খেয়াল করেন, কিচ্ছু নাই। আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিকদাতা নাই, খালেক নাই, মালেক নাই, রাহমান নাই, রাহিম নাই, সাত্তার নাই, গাফফার নাই, আইয়ুব নাই, ওয়াদুদ নাই, কিচ্ছু নাই। তো কিচ্ছু নাই কয় না, তাইলে আমাদের ব্রেন সব কিছু থেকে খালি, কেউ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে একজন আছেন, ইল্লাল্লাহ, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ ছিল না, কেউ থাকবে না। একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। তিনি কে? কথা কন, তিনি কে? এবার আসেন, আল্লাহ আছে। আল্লাহ চিন্তা করলো, আমি তো আসি, আমার এই যে সুন্দর জমিন বানাইলাম, এটা কেমনে কি করো? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তার গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, বিশ্ব মানে খালি বাংলাদেশটা না, বিশ্ব মানে আমেরিকা না, বিশ্ব মানে জার্মান জাপান না, বিশ্ব মানে হচ্ছে তার নবমণ্ডল, তার ভূমণ্ডল। পৃথিবীতে সূর্যটা সকালবেলা উঠলে আমরা এটারে দেখি, এটার আলো আইসে আমরা গায়ে লাগে। এমনও সূর্যের মতো অনেক নক্ষত্র আছে যেটার আলো আইতে আছে, অহনো রাস্তাত আছে, এমন আইতে থাকবো, কিন্তু কবে আইয়া পৃথিবীতে ফসবো এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার বুঝেন, আল্লাহ শুধু এই জায়গাটার আল্লাহ না, এই পৃথিবীটার আল্লাহ না, বাংলাদেশটার আল্লাহ না, সৌদি আরবের আল্লাহ না, গোটা নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, আকাশের ঊর্ধ্বে যা আছে, জমিন, জমিনের নিচে যা আছে, সকল কিছু যেটা আপনার ব্রেইনে ধরে না। ব্রেইনে ধরবো কেমনে? আপনার ব্রেইনে তো একবারে শুধু, আর একটু সহজ করে কইলে বুঝবেন। 13টা বছর মক্কায় মানুষের বুঝাইছে, বুঝাইয়া দেখছে যে কিছু লোক তৈরি হইছে, কিন্তু কিছু শক্তিশালী মানুষের কারণে ইসলামটারে রাষ্ট্রীয়ভাবে উনি এটারে কায়েম করতে পারতেছেন। আল্লাহ তো জানে খেলা। আল্লাহ চিন্তা করছে, না মক্কায় হইতো না, আপনার মদিনা লইয়া যে গিয়া, মদিনার মানুষটি নরম। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা যারা হজ গেছেন তারাও কইতেন পারবেন, মক্কার মানুষগুলো যেই রকম, এর চাইতে কিন্তু মদিনার মানুষ কিন্তু আরেক রকম। মদিনার মানুষদারির মেহমানদারি অন্যরকম, মদিনার আবহাওয়াটা সুন্দর, মদিনায় গাছপালা বেশি, আর সবচেয়ে বড় কথা হলো মদিনার সম্মান এই জন্য অত্যন্ত সুন্দর, আদব কায়দা বেশি, কারণ মদিনায় আমার স্বয়ং নবীজি ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন। তো এখন মদিনার মানুষগুলো আপনার, তারা আল্লাহ তো জানে কেমন, এখন মদিনার মানুষে আইসা নবীজিরে দাওয়াত দিয়া নিয়ে গেছে মদিনায়। এখন মদিনায় গিয়া নবীজি দুনিয়াতে ছিলেন 10 বছর। কয় বছর? আমার সবাই কথা কয় না, কয় বছর? 10 বছর। এই 10 বছর নবীজি মদিনায় কি করছে, এই কাজটা শুনলে আপনি বুঝবেন নবীজি করছে কি আর আমরা করতে আছি। ঠিক কিনা কর? আমরা এই নবীর উম্মত নেই, আমার কথা কয় না, আমরা এই নবীর উম্মত নেই, শেষ নবীর উম্মত নেই আমরা। এই নবী আশেকে রাসূল, যেই নবীর প্রতি যার ভালোবাসা প্রেম বেশি তারে কয় আশেকে রাসূল। এখন আপনি যদি আমারে মহব্বত করেন, আমি যে নাগাই শরীফ সাহেব, আপনি যদি আমারে মহব্বত করেন, তাহলে আপনি চেষ্টা করবেন হুজুরে পাঞ্জাবিটা কীরকম গাও দেয়, আমি ওই রকম একটা পাঞ্জাবি গাও দেন। হুজুরে কোন খানাটা পছন্দ করে, আমি হুজুরের লেগে এই খানাটার ব্যবস্থা করাম, নিজেও খায়াম। হুজুরে কেমনে দাড়ি রাখছে, আমি এমনি দাঁড়িয়ে রাখাম। হুজুরে কেমনে টুফি মাথার দেয়, আমি এমনি টুফি মাথার দেন। হুজুরে কথা কয় কেমনে, আমি ওইটা চেষ্টা করাম এমনি। যদি মহব্বত করেন, আমরা দেশও দেখবেন কেউ যখন দুস্তি ফাতে, এই দুই দুস্থ মিল্লা একরকম শার্ট বানাই রে, একরকম ফলাফাইন দেখবেন এইটা দুস্থ একরকম গঞ্জি গাও দিয়া বন্যায় ত্রাণ দেওয়ানোর জন্য যায়,
আমি কই তোমরা কিতা? আমরা একটা সমিতি, মানে সবাই মিল্লা খানো দুস্থ, এর লেগে একরকম গঞ্জি, আবার মুরব্বীরাও দুস্থ, একরকম পাঞ্জাবি গাও দেয়, এইরকম নিয়ম। তাহলে নবীজি হইল আমাদের সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবচেয়ে বড় বন্ধুকে। তাহলে নবীজি যেমনি চুল কাটছে আমরা এমনি কাটনের কথা নি, নবীজি যেমনি টুপি মাথায় দিছে আমরা এমনি মাথায় দেওয়ানোর কথা নি কথা। তাইলে নবীজি 10টা বছর মদিনায় কি করলো? তিনি গিয়া সাইরে সবাইরে ডাকাইয়া কইল, তোমরা এখনো হিন্দু থাকবা, বৌদ্ধ থাকবা, খ্রিস্টান থাকবা, ইহুদি থাকবা, আমরা মুসলমানরা আছি, কোনো আপত্তি নাই, তবে সবাই মিল্লা আমরা একটা সুন্দর দেশ বানায়, এই দেশটার ভিতরে মুসলমান মুসলমানের আবাদত করব, হিন্দু হিন্দুর পূজা করব, খ্রিস্টান খ্রিস্টানের গির্জাত গিয়া তারার আবাদত বন্দিগি করব, আমরা কেউ বাধা দিতাম না, তোমরা আমরা মসজিদ ভাঙতে আইবা না, আমরা হিন্দুর মূর্তি ভাঙতাম যাইতাম না, সবাই মিল্লা মিলমিশ দেশের প্রশ্নে সবাই এক। আমরা এই মদিনায় যদি কেউ আক্রমণ করে, কেডায় আমরা ইহুদি, কেডা আমরা খ্রিস্টান, কেডা আমরা মুসলমান, এটা আমরা চাইতাম না। সবাই মিল্লা বাইরের দেশেতে যারা আক্রমণ করবে আমরা সবাই মিল্লা তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়াই যাব, ঠিক কিনা? হইছেও তাই, করছেও তাই। এবার নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ না কেন? নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট, তার একদল মন্ত্রী হয়ে গেল। দেশের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা সবাই হয়ে গেল প্রজা। এখন সবাই যার যার স্বাধীন মতো তার দেশ চালায়। এটা হলো নবীজির তরিকা। এখন হেই নবীর আমরা উম্মত হইয়া আমাদেরও কিছু দায়িত্ব আছে। এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আলেম হবে, সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে, তিনি কি যদি আশেকে রাসূল দাবি করে থাকে, সবচেয়ে বড় যিনি পীর সাহেব হবে, তাইলে তার প্রতি দায়িত্ব হলো নবী যেমন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই বাংলাদেশে সবচেয়ে বড় পীর সাহেব যিনি হবেন তিনি সবচেয়ে বড়, সবার আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু আমরা আফসোস কি জানে, আমরা একদল পীর সাহেব কন, লাট সাহেব কন, এবার এরকম গোমরা মোমরা দিয়া এমন একটা ভাব ধরে থাকে মনে হয় কিচ্ছু বুঝে না, ঠিক নিও? এবার কিচ্ছু বুঝে না, কয় কিচ্ছু বুঝে না, কয় না বুঝে এই কেমনে খেতরাহন লাগবো বছরে বছরে, হেইটা বুঝে বাবা, ঠিক কিনা কর? এবার আর সুইটটা সেটটা হয়, এবারে বিয়া করছে, এবারে খ্যাতপাত্র কিনতে পারে, এবারে বছরে বছরে কেমনে খ্যাত বানান লাগবো, কেমনে মুড়িদ বেশি হইলে হাদিয়া বেশি পাইব, সব বুঝে, খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আফগাই নেওয়া লাগবো হেইটা বুঝে না, ঠিক কিনা কর? তাইলে ওনার ভাব আছে, নমুনা আছে, কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকে রাসূল, তিনি আসলে আশেকে রাসূল হইতে পারেন না। কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে, সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হইছে। তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি, অহন বাংলাদেশও আমরা কি এতে খুব ভালো অবস্থায় আছি? কতক্ষণ ভালো অবস্থায় আছি? ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি, ঠিক কিনা? ঠিক কিনা কর? বাংলাদেশে সাধারণত এই সিজনে মাহফিল হয় না, বাংলাদেশে মাহফিল হয় শীতকালে। এখন তো গরমের মৌসুম, বৃষ্টির মৌসুম, এখন হচ্ছে মাহফিল দেওয়া মানে 50-50 চান্স, মাহফিল করা হইতেও পারে নাও হইতে পারে, কারণ বৃষ্টি বাদলা চলে আসলে আমরা এইভাবে বসতে পারতাম না। তো কিছু কাজ আছে, কিছু কাজের লক্ষণ আপনার কাজটা দিয়ে বোঝা যায় কাজটা কি কবুল হয়েছে নাকি হয় নাই। তা আজকে যেহেতু বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি বাদলা না দিয়া আমাদেরকে সুন্দরভাবে বসে কথা শোনার সুযোগ দিয়েছেন, তাইলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করে নিয়েছেন। যদি কবুল না করতেন তো একটু বৃষ্টি দিলে তো আমরা বসতে পারতাম না। তো যেহেতু সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। কবুল হবে যে আপনি বুঝবেন কেমনে? যখন দেখবেন যে আপনার নেক কাজ করতে ইচ্ছে করে, বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে নামাজটা দেখলে বিরক্ত লাগে,
আর কিছু মানুষ আছে নামাজের সময় হইলে স্থির হয়ে যায় কোন সময় সে নামাজটা পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তো যার নামাজ বিরক্ত লাগে আর যার নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকে, দুই দল মানুষ কি সমান? কথা বলেন, সমান? তাই আল্লাহ রাসূল বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, কল্যাণ দিতে চায়, ইকোটা বন্ধ করে দেব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশে দ্বীন বুঝার জন্য কয়েকটা মাধ্যম আছে। একটা হলো আপনি মাইকটা ঠিক করো, যে পুনপুনি একটা আওয়াজ দিয়ে বন্ধ করো। একটা হচ্ছে আপনি মাদ্রাসায় ভর্তি হইলে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন, তাইলে আপনি দ্বীন শিখতে পারবেন। এখানে পড়লে ওলামায়ে কেরাম কিতাব পড়াইয়া পড়াইয়া, কোরআন হাদিস পড়াইয়া আপনাকে জ্ঞানী বানাই দেবেন। এটা হলো একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য এই যে আমাদের মসজিদগুলো আছে, প্রত্যেক জুমাবারে শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেয় নাকি দেয় না? তো এই খুতবা দিতে গিয়া যে আলোচনা করে, আরবিতে তো শেষে দিয়া খুতবা দেয়, আর আগে দিয়া বাংলায় আলোচনা করে। এই আলোচনাগুলাটা বছরের ভিতরে 52টা শুক্রবার আছে, 52টা জুমা আছে। তাইলে একটা বিষয় করে যদি প্রতি জুমায় আলোচনা করে, একদিন করলো নামাজ, একদিন করলো রোজা, একদিন করলো হজ, একদিন করলো জাকাত, একদিন বুঝাইলো সুদ, একদিন বুঝাইলো ঘুষ, একদিন বুঝাইলো মদ, একদিন বুঝাইলো আপনার জোর জবরদস্তি, একদিন বুঝাইলো জুলুম। এমনি যদি বুঝাইতে থাকে 52টা সপ্তাহে, যদি 52টা বিষয় আপনাকে বুঝায়, আর আপনি যদি 52টা শুক্রবারে মসজিদও যান, 52টা বিষয় সম্পর্কে আপনি এত পণ্ডিত হওয়ার দরকার নাই, অন্তত একটা স্বাভাবিক বুঝ এই মসজিদ থেকে আপনি নিয়ে আসতে পারবেন। কথা বুঝেন নাই? এই একটা বিষয়, দুইটা গেল। একটা হইলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে লেখাপড়া করা। 2 নম্বরে হলো প্রত্যেক শুক্রবারে জমাবারে আলোচনা শুনে শুনে আপনি হালাল হারাম, ন্যায় অন্যায়, পাক নাপাক, জায়েজ না জায়েজ, কবিরা সগিরা, শিরক বেদাত, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, এই জিনিসগুলো সম্পর্কে আপনি ধারণা অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই ভারতীয় উপমহাদেশে একটা জিনিস আছে যেটা অন্য দেশও নাই, এই মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কাতার থাকে, জিজ্ঞেস করেন কাতারে বেশিতে বেশি হইলে কোনো হল রুম ভাড়া লইয়া, হল রুম ওই যে আমরা দেশে যে কমিউনিটি সেন্টারে বিয়া টিয়া হয়, এরকম বড় রুমের ভিতরে ভাড়া কইরা কিছু লোক বৈশা আপনার দিনে আলোচনা করতে পারে, অথবা মসজিদের ভিতরে এইভাবে ওপেন এয়ার, এই খোলা আকাশের নিচে মাঠের ভিতরে। বিদেশে এটা নট অ্যালাউ, এটা অ্যালাউ করে না, এটা সরকার এটারে অনুমতি দেয় না। তাইলে আমরা দেশও সব জায়গায় জায়গায় উড়ানো, মসজিদের সামনে, স্কুলের সামনে, খেলার মাঠও, ক্ষেতের ভিতরে যেই সুযোগটা আছে, অন্যান্য দেশে এই সুযোগটা নাই। এখন এই সুযোগটা পাইয়া আমরা কি বেজার না খুশি? এটা আল্লাহ আপনার সুযোগ দিছে, কিন্তু আফসুস হইল আপনি ওয়াজ শুনবেন, যদি কাজে না লাগে তাইলে তো এই ওয়াজ শোনা যাবে, কোনো ফায়দা তো হবে না। মসজিদের মিম্বারগুলো আপনার ইমাম সাহেবরা যদি খুশি মনে বক্তৃতা দিতে পারতো, খুশি মনে, কেউ কোনো বাধা না দিত। এখন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব রাখিয়া ওই যেই দিন নিয়োগ দেয়, সেই দিন ইমাম সাহেবরা কইয়া দেয়, হুজুর এই ইয়া কইরেন, রাজনীতির কোনো ওয়াজের আমরা এগুলো দরকার নাই। কয় নাকি কয় না? কথা কয় না, কয় নাকি কয় না? কয় রাজনীতির কোনো ওয়াজের দরকার নাই। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তো কঠিন ওয়াজের দরকার, আপনারা কঠিন ওয়াজ বুঝতেনও না, আমিও কইতাম পারিও না, ফারলেন আপনারা বুঝাইতা। কঠিন ওয়াজের দরকার, আমরা সহজ সরল এক জায়গার মানুষ, ওখানে সরল কথা রইল, নবীজি মক্কায় 13 নবুয়ত প্রকাশ পাইছে, নবীজির 40 বছর বয়স। বৃষ্টি মুক্ত একটি রাত উপহার দিয়ে বৃষ্টি বাদলার দিনে আল্লাহ সুযোগ করে দিয়েছেন।
এমন করে সুযোগ দিয়ে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জায়গা অনুযায়ী লোকজন একটু বেশি হয়ে গেছে, তো আপনারা মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে। আপনি এখান থেকে সরেন, এই জায়গায় থাকলে দাঁড়িয়ে কথা বললে আমি ওয়াজ করতে পারবো না। সরেন, কথা বললেন না, কেউ কথা বললেন না। এই ছেলে, তুমি কথা বলতেছো কেন? এটা কি বেয়াদবি হইলো? এটা তুমি কথা বলা লাগবে এখানে? সরেন এখান থেকে, এই জায়গাটা ছেড়ে দেন। যে যারা লোকজন চলে আসছেন তাদেরকে একটু জায়গা করে দেওয়া যায় কিনা, মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে একটু বিছানা এই বিছিয়ে দেন। যেহেতু লোকজন বেশি হয়ে গেছে, পাশে বাড়িঘর আছে, আমার মা বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে দয়া করে আপনাদের আওয়াজ যেন মাহফিল পর্যন্ত না আসে, এটা দয়া করে একটু খেয়াল করেন। যারা এই মা বোন আছেন আপনারা দয়া করে আওয়াজ করেন না। আপনাদের এখানে অনেক লোকজন আসছেন দূর দূরান্ত থেকে, আপনারা দয়া করে একটু সুযোগ করে দেন। এই জায়গায় আপনি এভাবে ধরে রেখে রেকর্ড করতে পারবেন না, আপনি সরেন, এখান থেকে সরেন। মোবাইলে ইউটিউবে অনেক ওয়াজ আছে, কিংবা হাতে ধরে রেখে রেকর্ড করার দরকার নাই, মন দিয়া শুনেন। ওই যে ওইখানে জায়গা আছে, ওইখানে বসেন। জি, তো আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ তালিম দিয়েছেন আপনাদের পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার ঐতিহ্যধন্য দরবার সোনাকান্দা দরবার শরীফের মরহুম সানি আবু বকর মোহাম্মদ শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেবজাদা হাফিজ মৌলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আমার আগে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা কারি মোহাম্মদ আকরামুল হক মুরাদি সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা মোহাম্মদ খায়রুল ইসলাম। কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবারের সম্মানিত মুআল্লিম হজরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার খুব কাছের মানুষ, আদরের ধন দানবীর হজরত মৌলানা মোহাম্মদ উমর ফারুক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসেম, সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হুসাইন, আরও অনেক সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই আছেন। আর আয়োজনের পক্ষ থেকে আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ শাহজাহান মুআল্লিম নাগাইশ দরবার শরীফ, সম্মানিত দেনদার আশিকিন মুহিব্বিন। এখন এইরকম কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মসজিদও দিলাম, এখন দিতাম না পারলে শাহজাহানের কাছে দিয়া দেন হুজুর, দোয়া করেন আমার নাকি আল্লাহ যেন কবুল করে। 10,000 টাকা দিলাম। এক প্রধান অতিথি না, প্রধান অতিথি 10,000 টাকা না দিলে মানুষে মানে না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কই আলাইছি কন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি আজকের মাহফিলের, উনি আমাদের এই 10,000 টাকা উনি মসজিদের কাজের জন্য দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। মাহফিলও মাশাআল্লাহ অনেক অনুদান দিছে, আমি মন থেকে দোয়া করি। আরে টেহা পয়সা হইলে তো এই কামে লাগান দরকার, আনলে টেহা থেকে লাভ কি? তো উনি 10,000 টাকা দেবে। আর কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ নগদ 1,000 টাকা দিয়া আপনার এই স্বপ্নের মসজিদ, এত কষ্টের মসজিদ আমি শরিক হইলাম, এরকম একহাজার লোক আসেননি যে 1,000 টাকা 1,000 টাকা যে হুজুর এই মসজিদ আমি দিলাম, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। জসিম এতিমখানে একবার 3,000 টাকা পাঠাইছিল, এখন কি করব? 1,000 টাকা দিবা, দাও। আসেনি লোকে? বার করো বার করো, মারহাবা কন। আল্লাহর ঘর মসজিদও, মসজিদ আমরা ফেল ছাইয়া রইছে, এটা কাম শেষ করলে দেখবেন মসজিদ কারে কয়। বাংলাদেশে এই প্যাটার্নে পালাসুতা নিবাসী সুহেল, ফালাসুতার মানুষ এখন হয়েছে করতে
বেড়াইতে আইছে মাসা ওই এলাকায় আমি গেছি। ও জসিমের আব্বা আম্মা নাই, জসিমে 1000 টাকা দিছে মার্শাল্লাহ। ওই যে আমার আরেক ভাই দিছে, নিয়ে আসেন মার্শাল্লাহ মার্শাল্লাহ। সবাই মিলে আমরা একটু শরিক থাকলে আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতে পারবেন না। আমার ছেলেরা আসতেছে, সুহেল কালাসান কান্দি, কলাকান্দি কালাসান কান্দি, কালাসান কান্দিও তো নিয়ে গেছি মার্শাল্লাহ। এই আমার ছেলেরা যারা আছে তারা আসতেছে। আপনারা দয়া করে একজনও খালি দিয়েন না। 500, 1000, 100, 200, ওই যে 500 টাকা দিছে আমার কলিজার টুকরা মার্শাল্লাহ। হ্যাঁ, কাউরার চরের বিল্লাল 1000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করবো, সবাই মিলে আমরা দোয়া করব। সুহেল 500 টাকা দিছে মার্শাল্লাহ। একজন লোকও খালি যায় না, আমার অনুরোধ। এই সোনামণিরা, ছোট বাচ্চারা 2টা টাকা পারলেও দিও। তোমরা যারা ছোট মানুষ আছো 2 টাকা পারলেও শরীর থেকে আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। নিয়া কুলাইতে পারবেন না। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব সবাই মিলে। আমরা একজনও খালি দিয়েন না, 2টা টাকা হইলেও দিয়েনও। আমি আবদার করছি মসজিদের জন্য, 2টা টাকা দিলে আপনি মরে যাবেন না, 5টা টাকা দিলে মরে যাবেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলে তওবা করব মাশাআল্লাহ। আমার এক সোনামণি ছোট্ট মানুষ 20 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। কেউ খালি যাইয়েন না, ছোট সোনামণিরা কামলে 2টা টাকা দিও। আমার মা বোনেরা আশেপাশে যারা আছেন, মায়েরা বোনেরা পারলে কিছু কিছু শরীক থেকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। উঠেন না, বসেন, এখন শেষ হয়ে যাবে, দোয়া হবে। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ঘুষকান্দির শাহ আলম 500 টাকা দিছেন। বশিরের আব্বা নাই, বশির 500 টাকা। আমাদের এখানকার এটা বলা বলবো। আচ্ছা, এখন দোয়া হবে। দেশ বিদেশ থেকে যারা আছেন সবাই আল্লাহর খাস মেহেরবানি আপনারা শরীক হয়েছেন, তো এই জন্য আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। যাও, আপনাদের এই দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে, সবাই তাবারুক নিয়ে যাবেন, তাবারুক খেয়ে যাবেন। যেটুকু পারছে তারা ব্যবস্থা করছে। আমরা সবাই মিলে এখন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে
আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। আয় আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই, আমরা রে মাফ করে দাও। আয় আল্লাহ মাহফিল হবে, মাহফিল হবে, অপেক্ষায় অপেক্ষায় বছর যায়, মাহফিল তো শেষ হয়ে যায়, আমরার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার সিনা সাফ হইছে, আমরার ওলি বানাইছো নি, আমরার মায়া লাগবে। প্রাণের আল্লাহ আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। আব্বা আম্মা যাদের কবরে তুমি মাওলা, আব্বা আম্মার কবরে তুমি মাবুদার আযাব দিও না। মাফ চাই, মাফ চাই, মাফ চাই, তুমি মাফ করে দাও। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা মাওলা রব্ব করিম, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ বাংলাদেশটারে তুমি হেফাজত করে রাখো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও। আয় আল্লাহ পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা, আয় আল্লাহ ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়েছে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতির হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমার কলিজার টুকরা আমার আদরের শাহজাহান, আয় আল্লাহ তার এই এলাকার জন্য দিয়ে গেলাম মাওলা, সবাইকে নিয়ে কান্দা কান্দা দোয়া করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সবাই নিয়ে জিকির আজকার করার তৌফিক দান করে দাও, নিজেও যেন সঠিক পথে চলতে পারে, অন্য মানুষদেরকে যেন সঠিক পথে আনতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা এই মানুষগুলো আমার মানুষ, এই বৃষ্টি বাদলার দিনে আয় আল্লাহ এই প্রচণ্ড গরমের ভিতর একটা মানুষ উঠে যায় না, চলে যায় না, কি মহব্বত, কি ভালোবাসা। আল্লাহ দুনিয়ার এই মহব্বতকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের জন্য এমন শাসক তুমি দিয়া দাও, এমন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তুমি দাও যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ যারা আমাদেরকে আমানতদারির সাথে দেশ শাসন করবে, এমন এই রাষ্ট্র
পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম অনেকে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে সাহসিকতার সাথে হক কথাগুলো বলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মসজিদের মিম্বারগুলো, ওয়াজের মঞ্চগুলো, আয় আল্লাহ তাআলা দ্বীনের হেদায়েতের জন্যে, মানুষের হেদায়েতের জন্য দ্বীনের কথাগুলো, মূল কথাগুলো যেন বলতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সকলের অন্তরে তুমি আল্লাহর ভয় পয়দা করে দাও, মানুষের ভয় থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, আনসার, গোয়েন্দা বিভাগ সবাই যেন দেশপ্রেম নিয়ে কাজ করতে পারে, সেই তৌফিক দান করে দাও। দেশের প্রতি আমাদের অন্তরেও ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার যে সমস্ত ছেলেরা এই দেশকে আয় আল্লাহ এই জঞ্জাল মুক্ত করতে গিয়ে, স্বাধীন করতে গিয়ে নতুন করে আবার জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের দরজা দান করে দাও। আল্লাহ তুমি এই ছেলে মেয়ের আব্বা আম্মাগুলারে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যে স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে, এই স্বপ্নের বাংলাদেশ গড়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই প্রতি বছর সুন্দর করে যেন এই মাহফিলটা দাঁড় করানো যায়, সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বা কারীম, তুমি যেমন করে বৃষ্টি মুক্ত রাত দিয়েছো, সুন্দর আবহাওয়া দিয়েছো, শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই মাওলা। মাওলা, তুমি আমাদের প্রধান অতিথি সহ সভাপতি থেকে শুরু করে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রধান অতিথি দোয়া চাই আব্বা আম্মার জন্য। আল্লাহ, আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। কামাই রোজগারের বেশি বেশি বরকত দাও, বেশি বেশি দিতে পারে দ্বীনি প্রতিষ্ঠানে, সেই যোগ্যতা তুমি দান করে দাও। রাব্বা, আর মুরব্বী যারা, তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবক যারা, দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের ইকরামুল হক মুরাদি, আমার আদরের কলিজার টুকরা, আয় আল্লাহ ইব্রাহিম খলিল, আয় আল্লাহ আরও যারা হাজির হয়ে গেছে উলামায়ে কেরাম, এই মাহফিলের প্রিয় পরিচালক, আমার অত্যন্ত মহব্বতের, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। এই মাহফিলে যারা নানানভাবে শরীক হয়েছে, আয় আল্লাহ তাদের এই শরীক হওয়া কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, আরিফ, সাগর, দুলাল, তবে জামাল, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরো বেশি বেশি করে যেন দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু